বিমানের টিকিটের দাম কমতে হবে, না হলে রেমিটেন্স বন্ধ। প্রবাসীদের কমেন্টসের বন্যা, ইনবক্সে মেসেজ, আমার নাম্বারটা ছড়িয়ে পড়ার পর কলও দিচ্ছে। সকল প্রবাসী ভাইদের প্রতি সম্মান ও ভালোবাসা রইল। আপনাদের রেমিটেন্সে সরকার চলে, আপনাদের রেমিটেন্সে এদেশের অর্থনীতি চাঙ্গা হয়, কিন্তু মা বাবার পুতেরা আপনাদেরকে সসম্মান করে না, ইজ্জত করে না, আপনাদের কথা শুনে না। এখন আপনাদের 50,000 টাকার টিকিট, এটা 1,91,000 টাকায় পৌঁছাইছে। প্রবাসী ভাইয়েরা যারা শুনছেন, আপনাদের অভিযোগগুলো লিখেন, আমরা জানতে চাই, জানাতে চাই, সরকারকে জানাইতে চাই খুব কড়াভাবে। আসিফ নজরুল স্যার, আপনার প্রতি সম্মান রেখে বলি, আপনি একটু বলে দেন দয়া করে, সাহস করে, যে কেন আপনি সিন্ডিকেট ভাঙতে পারতেছেন না? কেন সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে যাইতে 6 লক্ষ টাকা লাগবে, 78,000 টাকার খরচ হওয়ার কথা, সেই জায়গাটা কেন আপনি পারতেছেন না? মানে আপনি না পারার তো কারণ আছে। আপনারা কোন কোন মা ওয়ার পু ব্যাট দিতেছে, কোন কোন মারানির পুতে আপনারা কাজ করতে দেন না? সাহস করে নামটা বলে দেন, যে এই চক্র আমাকে দেয় না, এই রাজনৈতিক দল আমাকে দেয় না। আর না হলে আপনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত প্রবাসীদের রোষানলে পড়ে থাকবেন এবং আমাদের রোষানলে পড়ে থাকবেন। আমরা বলবো যে আপনাকে বসানো হয়েছিল, আপনি পারেন নাই, আপনার ব্যর্থতা কেন সেটা বলেনও নাই, সেটা আরো বড় অপরাধ। কেন প্রবাসী ভাইদের কথা শুনবেন না? মানে প্রবাসীদের নানান সমস্যা নিয়ে আপনি দৌড়াবেন, সহযোগিতা পাবেন না, আর পাইলেও আলগাপাতি দিতে হবে। তো প্রবাসীদের কথা তো শুনতে হবে। ওদের কেন পাসপোর্ট অফিসের সমস্যা, ওরা কেন ই পাসপোর্ট করতে গেলে সমস্যা, এই কথাগুলো শুনবেন না? ও প্রবাসীরা রেমিটেন্স দিলে আপনার খবর দিবেন আর ডাকবেন, আসেন ব্যাংকে দাও, ব্যাংকে দাও। পলকও কিন্তু ডাকতো, তো পলক পরে ব্যর্থ হয়েছে, প্রবাসীরা কইছে না দিতাম না। এখন আসিফ নজরুল স্যার, আপনি কিন্তু ব্যর্থ হবেন এবং আপনি সমালোচিত হচ্ছেন, আরো হবেন, যদি প্রবাসী বলে আমরা রেমিটেন্স দিব না, লাগা হুন্ডি। কারণ তাদের কথা তো শুনেন না। আপনারা না শুনলে পরবর্তী রাজনৈতিক সরকার এসে প্রবাসীদের কথা শুনবে, এটা তো বিশ্বাসই হয় না আমার। কারণ আমি তো বাঙালি, আমি তো দেশের নাগরিক, আমি তো জানি ওরা শুনবে না, ওরা করবে না। আর এই যে নতুন সরকার বসেছেন, আপনাদের নানান সিদ্ধান্তে মানুষ হতাশ হচ্ছে, নানান কিছু বলছে, আমি বলছি আপনারা কেন পারছেন না সেটা নাহিদের মতো স্বীকার করেন, যে আমাকে বাধা দিচ্ছে। নাহিদও বসছে ওখানে, ইন্টারনেটের দাম বাড়ে, মিনিটের দাম বাড়ে, এমবির দাম বাড়ে, সেও মনে সামলাইতে পারতেছে না। কালকে দেখলাম হাসনাত আবদুল্লাহ বলল যে এই আমলার কারণে উপদেষ্টারা কাজ করতে পারতেছে না। তো আমলা মারানির পুতান্তরে দৌড়ায় এদের সব মিললি সচিবালয় মচিবালয়, যে আমলারা মারানির পুতান, যে নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, তারপরে প্রতিহিংসামুক্ত রাজনীতির বাংলাদেশ গড়ে উঠতে যে আমলারা বাধা দেয়, এগুলোরে কামলা দিয়ে পাঠায় দেয় অন্য দেশে। সিস্টেমে তো আইতে হইব। তো স্যার, আসিফ নজরুল স্যার, আর কত বলবো? বিমানের টিকিটের কমান, না হলে কিন্তু প্রবাসীরা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং আমরা তাদের সেই সিদ্ধান্তকে সমর্থন জানাবো, যেন তাদেরকে বাপ ডাইক্যা পরে কন যে বাবা তোমাদের সব কথা শোনা হবে। আল্লাহ হাফিজ।